কেউ ব্যাট হাতে বলারের বল সামলাচ্ছেন, কেউ বা সুইমিং পুলে ডুব সাঁতারে ব্যস্ত। আর বাচ্চাদের চোখ বারবার ঘুরে ফিরে যাচ্ছিল শিশুতোষ রাইডগুলোতে। পিছিয়ে নেই নারী সদস্যরাও। পিলো পাসিং বা বালিশ খেলায় মেতে উঠেছিলেন তারা। দিনভর এমনই খণ্ড খণ্ড আনন্দচিত্রের দেখা মেলে গাজীপুরের রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে। এসবে অংশ নেন মাছরাঙা টেলিভিশন পরিবারের সদস্যরা। অন্যান্য বছর শুধু সহকর্মীদের নিয়ে বনভোজন করা হলেও এবারই প্রথম সহকর্মীদের পরিবারের সবার অংশগ্রহণে আনন্দ আয়োজন করতে পারায় সবার মাঝে ছিল উল্লাস। এতে যথার্থ রূপ পায় মাছরাঙা ফ্যামিলি ডে নামটি। তো সবসময় কাজে থাকে, বাবা মার সাথে সবসময় ঘুরতে পারি না। আজকে একটু বাবা মা কাজ থেকে ছুটি পেয়েছে, এই জন্য আমরা অনেক ঘুরতে পারছি, খেলাধুলা করতে পারছি। আজকে এই জায়গাটা আসলে অনেক ভালো, অনেক সুন্দর। এখানে আমরা একটু আগে খেলাধুলা করে আসছি, অনেক মজা লাগলো। অনেক ভালো লাগতেছে যে সবাই একসাথে মিলে আর কি খেলতেছি। বিষয়টা ভালোই লাগছে, বাবার কলিগদের সাথে পরিচিত হচ্ছে, বাবা কাদের সাথে কাজ করে, কিরকম কাজ করে, কোন কোন ডিপার্টমেন্টে পরিচিত আছে বাবা, ওইটাই ভালো লাগছে। সদস্যদের মাঝে ছিল না কোনো ভেদাভেদ। যে যার মতো পছন্দের ইভেন্ট বেছে নিয়ে মেতে ওঠেন বার্ষিক এই আয়োজনে। আমরা অনেক বড় একটা ফ্যামিলি আসছি, সবারই বাচ্চা টাচ্চা নিয়ে আসছে। সো যদি প্রত্যেক বছর হয় তাহলে আমাদের মধ্যে একটা গেট টুগেদার হয়, আমরা চিনতে পারি আমাদের ফ্যামিলিগুলোকে, এটা আমাদের জন্য খুব সুন্দর হয় আর কি। সবাই একসাথে মজা করার যে একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়েছে, এইটা একটা অস্বাভাবিক একটা জিনিস। এর আগে যখন আসতাম পিকনিকে, ওদেরকে আমি অনেক মিস করতাম যে আমি একা আনন্দ করতেছি, কিন্তু আমার ফ্যামিলির ওরা বাসায় বসে আছে, ওদেরকে নিয়ে আমি আনন্দটা করতে পারতেছি না। কিন্তু এবার আমার মনের আশা পূরণ হয়েছে। মাছরাঙা কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য, যেন আমরা প্রতি বছরই আবারও আসতে পারি। মাছরাঙা পরিবারের সদস্যরা জানান, একই প্রতিষ্ঠানে সারা বছর কাজ করলেও অফিসের বাইরে সবার সঙ্গে খোলামেলাভাবে আনন্দ উল্লাসে সময় কাটানো হয় না। তাই এ ধরনের আয়োজন হৃদ্যতা বাড়ায়। শুধু মাছরাঙা পরিবার না, আরো অনেকে সম্পৃক্ত হয়েছে এবং সবাই এসছে তাদের পরিবার নিয়ে। ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, একটা সুন্দর আছে একটা রৌদ্রোজ্জ্বল দিন, এখানে সবাই উপভোগ করছে। সেখানে আমার উপভোগ না করানোর কারণে আমি খুবই খুশি যে আমি এখানে আজকে আসতে পেরেছি, আমার সহকর্মীদের সাথে মিলিত হতে পেরেছি এবং এই সারাটা দিন যেন তারা অসম্ভব আনন্দ করে এবং যখন ফিরে যায় তারা যেন একদম পুরা মন তৃপ্তি ভরে নিয়ে যেন ফিরে যায় আজকের এই দিনটা থেকে। এটা আমার প্রত্যাশা সবার জন্য। এর আগে আমরা শুধু পিকনিক হিসাবে করতাম, শুধু আমাদের কলিগদেরকে নিয়ে। এবার যেহেতু এটা চালু হলো এবং আশা করি যে এটাও কন্টিনিউ হবে এবং এই প্রত্যাশা আমরা অবশ্যই করি এবং আমাদের ম্যানেজমেন্ট সবসময়ই কিন্তু এই ব্যাপারে তাদের প্রথম কথা থাকে হচ্ছে পরিবার সবার আগে। খুব ভালো লাগতেছে যে আমাদের কলিগদের ওয়াইফ বাচ্চা যারা আসছে তাদের আগে চিনতাম না, আজকে আমরা তাদের চিনছি। সো এটা আমাদের হিউজ বড় একটা এঙ্গেজমেন্ট হচ্ছে। সব বাচ্চারা অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে পরিচিত হচ্ছে, সবাই একসাথে এনজয় করছে, এটাই আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। আমাদের শক্তিটা পাই কিন্তু আমাদের ফ্যামিলি থেকেই। তো এইবার পুরো ফ্যামিলি নিয়ে যখন আমরা আসছি এখানে, তখন এটার আনন্দটা আমাদের কাছে আরো অনেক বেশি মনে হয়েছে এবার। এই বন্ডিংটা খুব দরকার এবং এই বন্ডিংটা আসলে দেয়াটা আসলে যারা দিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। দিনব্যাপী এই আয়োজনের সব শেষে ছিল র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, গাজীপুর।